নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 9টা। আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। কালকের কয়েকটা কাপড় জামা ছিল, সেইগুলোই সকালবেলায় উঠেই যে ভাঁজ করতে লেগে গেলাম। কেননা বিছানার উপরে এইভাবে জামা প্যান্ট যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে দেখতে ভীষণই বাজে লাগে। তো ভাবলাম আগে এই কাজটাই করে নিই, তারপরে বাকি যে টুকটাক কাজ রয়েছে সেগুলোও গুছিয়ে নেব। আজ হচ্ছে শনিবার, বিবেকের স্কুল নেই, তো সেই জন্য আমার পেছন পেছনই সারাদিন ঘুরবে। ওর তো স্কুল না থাকলে ও সারাটা দিন আমার পেছন পেছন ঘুরতে থাকে। সমস্ত কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিয়েছি। এরপরে এই যে জায়গা মতন একটুখানি রেখে দিলাম। তারপরে সমস্ত বিছানাপত্র ঝেড়ে ঘরটা একটুখানি ঝাড়ু মেরে নেব। এখন তো শীতকাল, সেই জন্য সকাল সকাল ঘুম থেকে আর ওঠা হয় না। ওই 7টা সাড়ে 7টা বেজে যায় ঘুম থেকে উঠতে উঠতে। আর ওই যে 7টা থেকেই সকালের সমস্ত কাজ বাজ শুরু করি। তো সকালবেলায় ঘুম থেকে ওই 7টার থেকে কাজ শুরু করি, কাজ শেষ করতে করতে 12টা 1টা বেজে যায়। সেদিন আমি আর বিবেকের বাবা দুজনে গিয়ে একটা কম্পিউটার টেবিল কিনতে গেছিলাম। তো সেই দিন এখান থেকে এই কর্নার র্যাকটাও নিয়ে এসেছি। তো ভাবলাম কর্নার র্যাকটা দিয়ে গেছে আর কম্পিউটার টেবিলটাও দিয়ে গেছে, তো এগুলো একটুখানি গুছিয়ে নেব। তো ভাবছি সব গাছগুলো না এখানটাতে রেখে দেবো, যে ইনডোর প্ল্যান্টগুলো রয়েছে, টুকটাক ছোটোখাটো যে গাছগুলো রয়েছে এটার মধ্যে রেখে দিলে দেখতে বেশ ভালো লাগছে। তো এই যে এইভাবে কর্নারটা একটুখানি গুছিয়ে নিলাম। কেমন হয়েছে কমেন্ট করে আপনারা জানাবেন। এদিকের রুমটা মোটামুটি গুছিয়ে ফেলেছি, আর ওই দিকের রুমটাও গোছাতে বাকি রয়েছে। আর অনেকটাই বেলা হয়েছে, সকালের নাস্তা এখনও পর্যন্ত বানানো হয়নি। তো ভাবলাম এগুলো একটুখানি গুছিয়ে নিই, তারপরে গিয়ে সকালের নাস্তাটা করে ফেলবো। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর বিবেক এখানে বসে ওর যে পড়ার কাজগুলো ছিল সেগুলো করেছে। তো সেই জন্য বিছানায় সব জিনিসপত্র ছড়িয়ে রয়েছে। আর এই তো বিছানায় যে ব্ল্যাঙ্কেটটা ছিল সেটা তুলে দিলাম। আর এরপরে ভালো করে বিছানাটা একটুখানি ঝেড়ে গুছিয়ে নেব। কম্পিউটার টেবিলটাতে দুটো হোল্ড করানো ছিল, তো সেটাই আর কি করতে এসেছে। এখানে এই তারগুলো আর কি বার করার জন্য কোনো ছিদ্র ছিল না। এটা কাল সন্ধেবেলাতেই এসে ওনারা দিয়ে গেছেন। তো আজকে যে ছিদ্রটা করা বাকি ছিল সেটা এসে করে দিয়ে গেছে। আর এরপরে এই যে ভাবলাম কম্পিউটার টেবিলটা একটুখানি ভালো করে গুছিয়ে নেব। টুকটাক অনেক ফার্নিচার ঘরে কেনা হয়েছে, যে কারণে আর জায়গা নেই, কোথায় কি রাখবো বুঝতে পারছিলাম না। এই জায়গাটা ফাঁকা ছিল, তো ভাবলাম এখানটাতেই রেখে দিই। সবসময় কম্পিউটারটা প্রয়োজন হয় না, তবে বিবেকের বাবা মাঝে মধ্যে টুকটাক অফিসের কাজগুলো করার জন্য তার এই কম্পিউটারটা প্রয়োজন হয়। তো এটা যদি সেট করা থাকে তাহলে টুকটাক মাঝে মধ্যে বসে কাজ করতে পারে, নাহলে দেখা যায় যে কম্পিউটারটা ঘরের ভেতরে পড়েই থাকে, কোনো কাজে লাগে না। তো সেই জন্যে এই জায়গাটাতে কম্পিউটারটা রেখে দিলাম, বিবেক ওইখানে মাঝে মধ্যে পড়াশুনো করতে পারবে। বিবেকের বাবার কিছু দরকারি কাগজপত্র রয়েছে, সেইগুলো ওই ড্রয়ারটার মধ্যে রেখে দিলাম। আর এখন একটুখানি কোনো রকমভাবে সাজিয়েছি, পরে আবার হয়তো এটা ঠিক করে দেব। কেননা এখন শুধু দেখার সৌন্দর্যের জন্যে ঠিকঠাক মতন সাজিয়ে আর কি রাখলাম, পরে এগুলো ব্যবস্থা করে ঠিক করে রেখে দেব। গোছানোটা প্রায় মোটামুটি হয়ে এসছে। তাহলে চলুন আপনাদের একবার দেখাই কেমনভাবে গুছিয়েছি। আর এখানে যে ফুলদানিটা দেখতে পাচ্ছেন আর রামকৃষ্ণ সারদা মায়ের যে মূর্তি দুটো রয়েছে, এগুলো সব এখান থেকে সরিয়ে দেব। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। টুকটাক যা কাজকর্ম ছিল ওইদিকে সমস্তটা গুছিয়ে নিয়েছি, আর এরপরে এই যে কাপড়গুলো মেলে দিয়ে তারপরে চলে যাব সকালে নাস্তা বানাতে। এখন বাজে ওই প্রায় 10:30 11টার মতন হবে। তো এই যে এদিকে কাজ করতে করতে এত বেলা হয়েছে, এখন যাব সকালে নাস্তা বানাতে। শীতকালের বেলা কোথা থেকে যে কোথায় চলে যায় একদমই বোঝা যায় না, মনে হয় যেন সময়ের সাথে একদম পেরে উঠছি না, কাজ হয়ে যায় বেশি আর সময় হয়ে যায় কম। তো এইভাবেই চলছে আর কি দিন। তো যাই হোক, কাপড়গুলো মেলা হয়ে গেছে, চলুন তাহলে এবার কিচেনের দিকে যাওয়া যাক।
সকালবেলা এই একটা টেনশন, কি বানাবো, তো ভাবলাম একটুখানি চিড়ের পোহা বানিয়ে নিই। আর এখন আর রুটি তরকারি করার সময় নেই, চিড়ের পোহা করে নেব। আর তার সাথে করব হচ্ছে একটুখানি দুধ চা। তো আজকে চা দিয়েই আর কি চিড়ের পোহাটা খেয়ে নেব। পাপড়ি কিচেন থেকে একটা বোন কমেন্ট করেছে, দিদিভাই তোমার বেগুনি এবং দুধ চা খুব সুন্দর। প্রথম কমেন্ট করলাম, প্রথম লাইক করে দিলাম দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থেকো। মধুলিনা চক্রবর্তী একটা বোন কমেন্ট করেছে, ব্লগটা খুব ভালো লাগলো দিদি, নতুন জিনিসগুলো খুব সুন্দর হয়েছে দি, থ্যাংক ইউ সো মাচ বোন, এভাবেই পাশে থেকো। জার্নি উইথ জনা আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে, দিদিভাই তোমার ভিডিওটা খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। রীতা পারভিন আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে, দিদিভাই বেগুনিটা দারুণ হয়েছে, চায়ের কালার মাশাআল্লাহ অনেক সুন্দর, একটু দেরি হয়ে গেল, আবারও পরবর্তী ভিডিও দেখার অপেক্ষাতে থাকলাম। অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে, এভাবেই পাশে থেকো। আইটি জে ডিসানি থেকে একটা বোন কমেন্ট করেছে, দিদি তুমি কোন ফোন দিয়ে ব্লগ শ্যুট করো বলো, খুব ভালো কোয়ালিটি হয় ভিডিওগুলো, থ্যাংক ইউ সো মাচ বোন। ওপো রেনো 10 প্রো যে ফোনটা, ওটা থেকেই আমি ভিডিও শ্যুট করি এবং ওটা থেকেই এডিট করে ভিডিও পোস্ট করি। তো আশা করছি আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন। টুম্পা লাইফস্টাইল থেকে একটা বোন কমেন্ট করছে, দিদিভাই ভিডিওটা খুব সুন্দর হয়েছে, এই রকম ভিডিও দেখতে ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থেকো। আশিফ ফারজানা ব্লগ থেকে একটা বোন কমেন্ট করেছে, দিদিভাই কেমন আছো, চলে এলাম আবারও, শেষ অবধি থাকবো, বেগুনি দুধ চা আমার খুব পছন্দের, দিদিভাই তোমার ভিডিও জুড়ে অনেক ভালোবাসা দিলাম, থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থেকো বোন। আর আমি ভালো আছি, তুমি কেমন আছো জানিও। না কিচেন আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে, আপু তোমার ভিডিও দেখে খুব ভালো লাগলো, তাই বন্ধু হয়ে পাশে থেকে গেলাম, তুমিও পাশে থেকো। হ্যাঁ গো, নিশ্চয়ই থাকবো, অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে। আপনারা আরও অনেকেই কমেন্ট করেছেন, সবার কমেন্ট পড়তে পারলাম না, তো আপনাদের কমেন্টটা পড়তে পড়তে আমার অনেকটা কাজ এগিয়ে গেছে। খাবার করে খেয়ে নিয়েছি আর এইদিকে অনেকটা সময় কেটেছে। তারপরে আমি রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নিলাম আর স্নান করতে যাব, গরম জল বসিয়েছি, জলটাও আমার গরম হয়ে গেছে, এরপরে স্নানটা করে নিলেই কাজ হয়ে যাবে সমস্ত কমপ্লিট। এখন বাজে ওই প্রায় 1টা মতন, সকাল 7টা থেকে কাজ শুরু করেছিলাম, 7টা থেকে 1টার মধ্যে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি আর এরপরে স্নানটা করে নিলেই হয়ে যাবে। আর এই তো স্নান হয়ে গেছে আমার কমপ্লিট। আর আজকে একটুখানি বাথরুমটা পরিষ্কার করেছিলাম, তো সেই জন্য একটু দেরি হয়েছে স্নান করতে। বাথরুম পরিষ্কার করে মাথায় শ্যাম্পু করে স্নান করেছি। যেই দিনগুলো না মাথায় শ্যাম্পু করি সেই দিনগুলো চেষ্টা করি একটুখানি বাথরুমটা ভালো করে পরিষ্কার করে দেওয়ার। বিবেকের বাবা এসেছিল, এক্সাম দিতে গেছে, তো আজ আর বাড়ি ফিরবেন না, এক্সাম দিয়ে ওই দিক থেকে আবার বাড়ি আসবে। তো আমি আর বিবেক রয়েছি, দুপুরবেলা কিছু একটা করে খেয়ে নেব। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।